আসসালামু আলাইকুম। দুধ দিয়ে পাটায় বাটা মশলায় অদ্ভুত এই মজাদার মাংস রান্নাটা এতটাই মজা হয় যে রান্না শেষ হওয়ার অপেক্ষায় সবাই বাটি নিয়ে বসে থাকে। এটা যে কোনো মাংস দিয়েই রান্না করা যায়, খেতে কিন্তু অদ্ভুত মজা হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ। যারা আমার মতো ঝাল ঝাল পছন্দ করেন তারা একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরপর সবগুলো একটু শিল দিয়ে এভাবে থেঁতা করে নিব। আদাটা একটু ভালো করে থেঁতা করে নিতে হবে, যাতে করে আদাটা দাঁতের নিচে পড়লে খারাপ না লাগে। এরপর একবার করে এটা পিষে নিব। ঠিক আমি যেভাবে পিষে নিয়েছি এভাবে পিষে নিতে হবে। এটা যে কোনো মাংস দিয়েই রান্না করতে পারেন, খেতে কিন্তু অদ্ভুত মজা হয়। আজকে আমি লেয়ার মুরগির মাংসটা দিয়েই রান্না করব। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেলটা ইউজ করব, কারণ লেয়ার মুরগির মাংস থেকে অনেকটা তেল বের হয়ে যায়। মাংসটা মশলার সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তাহলে মাংসটা খেতে একটু বেশি টেস্টি হবে। 10 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লিকুইড দুধ। আজকে সম্পূর্ণ মাংসটাই আমি দুধ দিয়ে রান্না করব। পরিমাণ মতো দুধ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দুধটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু দুধে বলক চলে এসেছে। এখন খুন্তি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে সম্পূর্ণ মাংসটা রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একবার করে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে, যাতে করে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সম্পূর্ণ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে কতটা ইয়ামি মনে হয়েছে। দেখতে যতটা ইয়ামি মনে হচ্ছে, খেতে কিন্তু ততটাই মজাদার। যারা কখনো দুধ দিয়ে এই অদ্ভুত মাংসটা রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।